পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার আগে কলকাতার বড় তিনটি পরিবর্তন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। পরপর দুইটা ম্যাচে হারের পর আইপিএল শুরুতে চাপে পড়ে গিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তবে শুধু পরাজয় নয়, দলের পারফরমেন্সে অস্থিরতা এবং দিশাহীনতা দেখা যাচ্ছে, আর এটাই দলের সবথেকে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে এই যখন অবস্থা, তখন পাঞ্জাবের বিপক্ষে ঘুরে দাঁড়াতে একাদশে দুইটি পরিবর্তনের পরিকল্পনা করছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমত, ক্যামেরন গ্রিন সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছে, কারণ তিনি বোলিং করছেন না, যার ফলে অলরাউন্ডার হিসেবে দলে থাকা সত্ত্বেও তার বোলিং করতে না পারা পুরো টিমের ব্যালেন্স নষ্ট করে দিয়েছে। তাই তো আজকের ম্যাচে ক্যামেরন গ্রিনের পরিবর্তে রাবম্যান পাওয়েলকে খেলানো যেতে পারে। এছাড়া রমনদীপ সিং টানা দুইটা ম্যাচে বোলিং করেননি, এমনকি ব্যাটসম্যান হিসেবেও তিনি রান পাচ্ছেন না। সুতরাং রমনদীপ সিং দলকে একেবারেই ফায়দা এনে দিতে পারছেন না। তাকে খেলানো আর না খেলানো একই কথা। তাই তো পাঞ্জাবের বিপক্ষে তাকে একাদশের বাহিরে পাঠিয়ে দেওয়া হবে এবং তার পরিবর্তে রাহুল ত্রিপাঠী অথবা মানিশ পান্ডেকে একাদশের সুযোগ করে দেওয়া হবে। পাশাপাশি আজিঙ্ক্য রাহানেকে ওপেনিং থেকে সরিয়ে 3 নম্বরে নামানো হতে পারে। সুতরাং সুনীল নারিনকে ওপেনিংয়ে নামানো হবে। মূল কথা, ক্যামেরন গ্রিন যদি আজকে বল করতে পারে তাহলেই তাকে একাদশে নামানো হবে, অন্যথায় রাবম্যান পাওয়েল সুযোগ পেতে যাচ্ছে। রমনদীপ সিং এর পরিবর্তে রাহুল ত্রিপাঠী বা অন্য কেউ সুযোগ পাবে, আর আজিঙ্ক্য রাহানেকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হতে পারে। হ্যাঁ দর্শক, আপনাদের বলছি, কলকাতা নাইট রাইডার্স যে সিদ্ধান্তগুলো নিতে চলেছে তা যদি বাস্তবায়নে পরিণত হয় তাহলে কি দল জয় পেতে পারে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।